ভোজনরসিক মৎস্যপ্রেমী বাঙালির প্রথম প্রেম ইলিশ মাছ, তাও যদি হয় ভাপা ইলিশের পদ। এক থালা গরম ধোঁয়া ওঠা ভাত ভাপা ইলিশের পদ সংযোগে, তাহলে তো আর কোনো কথাই নেই। খাওয়া হোক কিংবা ইলিশের প্রতি প্রেম, দুটোই জমে ক্ষীর। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ফাতিমা। আজকে আমি নিয়ে এলাম বর্ষা স্পেশাল ইলিশ মাছের একটি অত্যন্ত সুস্বাদু ট্র্যাডিশনাল পদ ভাপা ইলিশের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি বানাতে আমার লাগছে এখানে আমি ইলিশ মাছের পেটির পিস নিয়েছি আমি, আর লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে পোস্ত বাটা, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। এখানে আছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা। এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়ানো কমানো করতে পারেন। এবার আমি মাছটা মেখে নেব। আমি টিফিনের মধ্যে মাছগুলোকে একে একে নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, স্বাদ মতো নুন দিলাম। এরপর দেব আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, এবার দেব সর্ষে বাটা, এবার দেব পোস্ত বাটা, এবার দেব সর্ষের তেল। যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে, সেহেতু সেই বুঝে আমি তেলটা একটু কম ইউজ করলাম। এখানে আমি 3 টিস্পুনের মতো তেল ইউজ করলাম। এবার আমি স্বাদ মতো চিনি, সামান্য চিনি দিলাম, 1 চিমটি, এটা অপশনাল পুরোপুরি। এবার আমি ভালো করে মাখবো। এটা মাখার জন্য আপনারা হাতের ইউজও করতে পারেন, আমি হাত দিয়েই মাখলাম। হাত দিয়ে যত সুন্দর করে মাখা যায়, চামচ দিয়ে ঠিক ততটা সুন্দর মনে হয় না। আমি এখানে বাটা মশলাগুলো শিল নোড়াতে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আমার মাছটা মাখা হয়ে গেছে একদম। এবার আমি কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এইভাবে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে ভাপে দেব। আমি এবার টিফিনটা বন্ধ করে দিলাম। এবার আমি এটা ভাপে বসিয়ে দেব। এই অবস্থায় আমি এটা 20 থেকে 30 মিনিট ভাপে রাখবো। এবার আমি এটা অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এটা কেমন লাগলো। এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আবার একটা নতুন রান্না নিয়ে। আল্লাহ হাফিজ।